আজ আমরা পড়ব হ্যালো অ্যালকেনস আর হ্যালো অ্যালকেনস এই চ্যাপ্টারের মধ্যে যে আরএস নোমেনক্লেচার। এই আরএস নোমেনক্লেচারে আরেকটা নাম আছে সিআইপি পদ্ধতি। এবার সিআইপি, সি হচ্ছে খান, আই হচ্ছে ইনগোল্ড, পি হচ্ছে প্রিলং। এখানে এই আর আর এস এইটা আসছে কোথা থেকে? এটা হচ্ছে ল্যাটিন শব্দ থেকে এসছে। এবার এই আর হচ্ছে রেকটাস, রেকটাস আর ওটার মানে হচ্ছে রাইট, ওই জন্য আর। আর সিনিস্টার ওটা হচ্ছে লেফট, ওটাকে এস দিয়ে লেখা হয়। এবার এই সিআইপি পদ্ধতিতে কি হয়, কোনো একটা কাইরাল কার্বনে, ধরো আমরা যদি তার আগে একটু একটা জিনিস দেখো, আগে প্রথমে এইটা জানো যে এইটাকে ফিশার প্রজেকশনে নিয়ে গিয়ে আমরা করবো। থ্রিডিতে এটা যে দেওয়া আছে, এটাতে দেখো এখানে ধরে নিচ্ছি চারটে গ্রুপ চারদিকে আছে। এবার 1 2 3 4 করে চারটে গ্রুপ চারদিকে যদি থাকলো, আচ্ছা আমরা 1 2 3 4 চারটে গ্রুপ ধরে নিলাম। তার আগে একটা জিনিস, এই 1 2 3 4 এখানে ধরার আগে এমনি নাহলে কোনো গ্রুপ দিয়ে ধরে আমরা করি তাতে সুবিধা হবে। ধরো এখানে CH3, এখানে C2H5, এখানটায় OH, আর এই জায়গাটায় হাইড্রোজেন আছে, এই একটা যৌগ দেওয়া আছে। এবার আরএস নোমেনক্লেচার ধরো এরকম টাইপের একটা যৌগের প্রথমে বের করানোর জন্য আমাকে ইনিশিয়াল এটাকে না ফিশার প্রজেকশনে নিয়ে, তাহলে প্রথমে প্লাস একটা করে দিয়ে আগে দেখবো যে প্লেনে কে কে আছে। ইন প্লেনে কে কে আছে? ইন দ্য প্লেনে আছে তোমার CH3 আর C2H5। যেমন প্লেনে আছে ওই রকম জিনিসটাকে ওপর নিচে বসে, তাহলে CH3 বসলো আর নিচে কি বসবে? C2H5। এইবার সবসময় মনে রাখবে এই প্লেনে যেটা আছে সেটা কোন দিকে আছে। এখন এইটা প্লেনে ওদিকে আছে, ওই দিকে যেহেতু আছে তাহলে আপে যে আছে, আপে এখানে কি আছে? OH গ্রুপ। ওই OH গ্রুপটা সবসময় ওই প্লেনে যে আছে যেদিকে গ্রুপ দুটো সেই দিকে গিয়ে বসবে, তাহলে OHটা সবসময় কোন দিকে বসবে? এই দিকে। আর বাকি হাইড্রোজেন এখানে। এই হচ্ছে মোটামুটি নিয়ম, যে প্লেনে যেটা থাকবে উপর নিচে বস করে দাও, করার পর আপে যে থাকবে তাকে ওই প্লেনটার দিকে যে আছে তার দিকে বসাও, তাহলে এটা তাহলে কোন দিকে বসবে? ওই দিকে। আর হাইড্রোজেন এদিকে আরেকটা বসে গেল। আমাকে এই অবস্থায় আনতে হবে। এই অবস্থায় এনে আমাকে এই চারটে গ্রুপের এবার বের করতে হবে প্রায়োরিটি অর্ডার। প্রায়োরিটি অর্ডার বলতে এখানে কয়েকটা নিয়ম মেনে প্রায়োরিটি বের করানো হয়েছে, যে যদি কারো অ্যাটমিক নাম্বার যার ক্ষেত্রে বেশি, অর্থাৎ পিরিয়ডিক টেবিলে যে যত নিচে আছে এই রকম ক্ষেত্রে যে যত অ্যাটমিক নাম্বার বেশি হবে তাকে আমি বেশি প্রায়োরিটি দেবো, সে আগের স্থান পাবে, তার প্রায়োরিটি প্রথমের দিকে হবে। এখানে সেই রকম হিসেবে যদি দেখি যে এই কাইরাল কার্বনের সঙ্গে যে চারটে গ্রুপ লেগে আছে, এই চারটে গ্রুপের মধ্যে দেখো একটা OH, একটা CH3, একটা হাইড্রোজেন, একটা C2H5। তাহলে এখানে আমাকে প্রায়োরিটি অর্ডার দেখতে গেলে প্রথমে বললাম কি, যে তার অ্যাটমিক নাম্বার কার বেশি আছে সেইটাকে দেখবো। তাহলে এই কার্বনের সঙ্গে এখানে যে চারটে গ্রুপ বা অ্যাটম লেগে আছে সেগুলোর মধ্যে থেকে দেখো প্রথমে আমি যদি এইটাই ধরি, এখানে এটার সঙ্গে কে লেগে আছে? CH3 মানে C দিয়ে লেগে আছে, এটাতে C2H5 মানে C দিয়ে বন্ড করে লেগে আছে, এটা হাইড্রোজেন, আর এটা OH এর O দিয়ে লেগে আছে, তাহলে হাইড্রোজেন কার্বন অক্সিজেন। তাহলে অক্সিজেন নিশ্চয়ই কার্বন আর হাইড্রোজেন থেকে আরো নিচে আছে পিরিয়ডিক টেবিলে বা অ্যাটমিক নাম্বার বেশি, তাহলে ওকে আমি প্রায়োরিটি আগে দেবো। তাহলে সব থেকে এটাকে প্রায়োরিটি অর্ডার বলে। প্রায়োরিটি অর্ডার OH প্রথমে হলো। এরপরে দেখো বাকি তিনটে পড়ে থাকছে কি? C2H5, CH3 আর হাইড্রোজেন। তাহলে এই তিনটের মধ্যে দুটো C দিয়ে শুরু আর একটা H দিয়ে, তাহলে নিশ্চয়ই H এর আরো নিচে C মানে অ্যাটমিক নাম্বার বেশি, তাহলে ওই হিসেবে এরা আগে প্রায়োরিটি পাবে। কিন্তু এরা আগে প্রায়োরিটি পাবে কি দুজন একসঙ্গে প্রায়োরিটি পাবে? নিশ্চয়ই না। তাহলে CH3 আর C2H5 কে আগে প্রায়োরিটি পাবে? দেখো CH3টাকে যদি ভেঙে লেখা হয়, কার্বনের সঙ্গে কটা কি আছে? তিনটে হাইড্রোজেন তিন দিকে, এইটাকে CH3, তো এটা এইভাবে লেগে আছে। আবার C2H5 কে আমরা যদি ভেঙে লিখি, কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন এইভাবে, আবার একটা C, তিনটে হাইড্রোজেন তিন দিকে, মানে এটা C2H5টাকে ভেঙে লিখলে, তাহলে এই CH3 ক্ষেত্রে এই কার্বনের সঙ্গে তাহলে তিন দিকে কে কে আছে? তিনটে হাইড্রোজেন। আবার এটার ক্ষেত্রে এই কার্বনের সঙ্গে তিন দিকে একটা হাইড্রোজেন, একটা কার্বন আর একটা হাইড্রোজেন, তাহলে দুটো হাইড্রোজেন একটা কার্বনের ক্ষেত্রে, আর এক্ষেত্রে তিনটে হাইড্রোজেন, তাহলে নিশ্চয়ই এখানে যে কার্বন ঢুকে যাওয়ার জন্য একটা, তাহলে ও প্রায়োরিটি অর্ডার কি হবে? যেহেতু মলিকুলার অ্যাটমিক নাম্বারের দিক দিয়ে কার্বন হাইড্রোজেন আবার উপরে, তাহলে এখানে দুটো হাইড্রোজেন একটা কার্বন, এখানে তিনটে হাইড্রোজেন, তাহলে নিশ্চয়ই প্রায়োরিটি অর্ডার কার বেশি হবে? এইটার বেশি হবে, এটার কম হবে, অর্থাৎ C2H5 দু নম্বরে এলো। C2H5
তারপরে কি CH3, আর তারপরে কি হাইড্রোজেন। 4 নম্বরে প্রায়োরিটি পেল কি হাইড্রোজেন। তাহলে এই হচ্ছে আমার প্রায়োরিটি অর্ডারটাকে আমি সাজিয়ে নিলাম। এবার এইখানে আরেকটা কথা লিখে রেখেছি, দেখো তো 4 নম্বর গ্রুপ, এইখানে এইটাকে এবার নাম্বারিং করে দিই। এই জিনিসটা 4 নম্বর 1 নম্বর জিনিসটাকে এটাকে নাম্বারিং করে দিলাম, 1 নম্বর 2 নম্বর 3 4। তাহলে হাইড্রোজেনটা 4 নম্বর গ্রুপ পেল, 4 নম্বর পেল। এই 4 নম্বর যদি ওপর নিচে থাকে, মানে এইরকম ওপরে বা নিচে কোনোভাবে থেকে থাকে, আর তখন যদি ক্লকওয়াইজটা কি, এই যে বাকি 3টে গ্রুপ আছে না 1 2 3, সেটা যদি 1 2 3 এরকমভাবে ক্লকওয়াইজে হয়, ক্লকওয়াইজ হলে তখন সেটাকে আর বলবো। ওই জন্য দেখো ক্লকওয়াইজ হলে আর, আর যদি 1 2 3 ঘড়ির কাঁটার উল্টো দিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় তখন সেটাকে এস বলবো, যদি 4 নম্বর গ্রুপ ওপর নিচে থাকে। কিন্তু 4 নম্বর গ্রুপ যদি ওপর নিচে না থাকে তখন যেটাকে বলছিলাম ক্লকওয়াইজ আর, সেটা তখন ঘুরে গিয়ে কী হবে, এস হয়ে যাবে। আর যখন 4 নম্বর গ্রুপটা ওপর নিচে না থাকে এইরকম সাইডে কোথাও থাকবে, তখন অ্যান্টি ক্লকওয়াইজটাকে এস বলছিলাম, তখন সেটা কি হয়ে যাবে, আর হয়ে যাবে। একটু উদাহরণ, এই উদাহরণটা দিয়ে বোঝালে বুঝতে পারবে। দেখো যাই হোক, এখানে প্রায়োরিটি অর্ডার অবধি বুঝতে কোনো অসুবিধা নেই, যে 1 2 3 4 এই প্রায়োরিটি পেল। এবার ওই জিনিসটাকে আমরা প্রায়োরিটি অর্ডারটাকে এইখানে এইটার জন্য লিখি, তাহলে ওইরকমভাবে যোগ চিহ্ন মতো করে দিলাম। তাহলে ওএইচটা কোথায় আছে, এখানে, তাহলে ওটা 1 নম্বর। 2 নম্বরে কি আছে, C2H5, তাহলে এখানে 2 নম্বর C2H5। 3 নম্বরে কি আছে, এইটা CH3 3 নম্বর। 4 নম্বরে কি আছে, হাইড্রোজেনটা। তাহলে এখানে 4 নম্বর গ্রুপ যদি ওপর নিচে থাকে, কিন্তু 4 নম্বর গ্রুপ তো আমার তো এইখানে দেখতে পাচ্ছি ওপর নিচে নেই, সাইডে আছে। একে আবার কি করা যায় জানো তো, একটা ট্রায়াঙ্গেল করে পুরো ইন্টারচেঞ্জ করা যায়, যে 4 নম্বরকে নিচে বা উপরে আনা যায়। যাই হোক, অত জটিলে যাওয়ার দরকার নেই, এখন এটা থেকেই একবার বের করে আনা যায়। দেখো 4 নম্বর গ্রুপ, তার মানে এখানে কি হচ্ছে, উপর নিচে নেই, সাইডে আছে। সাইডে যদি 4 নম্বর গ্রুপ থাকে তখন নিয়মটা কি হবে, এইখানে যেটা লেখা আছে তার উল্টোটা করবো। 4 নম্বর গ্রুপ ওপর নিচের পরিবর্তে সাইডে আছে, সাইডে থাকলে তাহলে ক্লকওয়াইজ হলে আর না হয় তখন কি হয়ে যাবে, এস হয়ে যাবে। যদি সাইডে থাকে তাহলে এটা তো 4 নম্বর গ্রুপ সাইডে আছে। এবার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজটা কি দেখো, এখানে 4 নম্বরকে বাদ দিয়ে 1 2 3 বলবো, 1 2 3। তাহলে এটাকে এইরকমভাবে যদি ঘুরে 1 এর পর 2 এলো, 2 এর পর এখানে 3 এলো, তাহলে এটা কি ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজে করলাম না। তাহলে ক্লকওয়াইজ হলো, কিন্তু 4 নম্বর গ্রুপ পাশাপাশি আছে, তাহলে ক্লকওয়াইজ হলে আর হওয়া উচিত ছিল, কিন্তু 4 নম্বর গ্রুপ উপর নিচে না থেকে পাশাপাশি থাকার জন্য এই 4 নম্বর গ্রুপটা, একে আমরা কি বলবো, এস। তাহলে এটা কি হলো, এস। কেন, আবার একবার দেখাই। দেখো প্রথমে এইটাকে কি করবে, ফিশার প্রজেকশনে নিয়ে যাও। ফিশার প্রজেকশনে নিয়ে যাওয়ার জন্য এখানে কি করবে, সবসময় মনে রাখবে প্লেনে যেটা থাকবে সেটাকে উপর নিচে লিখে দাও। এরপরে যেটা আপ থাকবে, যেটা আপে থাকবে সেইটাকে কি করবে, সবসময় যেদিকে প্লেনে দুটো গ্রুপ আছে সেই দিকেই বসো, তাহলে ওইটা ওদিকে গিয়ে বসলো। এরপরে কি করব, এরপরে এই 4টে গ্রুপকে প্রায়োরিটি অর্ডার দেব। প্রায়োরিটি অর্ডার আবার দেখতে হয় কিভাবে, যে দেখতে হবে আমাদের এখানে অ্যাটমিক নাম্বার কার ক্ষেত্রে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে অক্সিজেন, কার্বন আর হাইড্রোজেন দিয়ে লেগে আছে, তাহলে অক্সিজেন, কার্বন আর হাইড্রোজেনের উপরে তাহলে 1 নম্বর। এবার দুটো কার্বন হয়ে যাচ্ছে, তারপর দেখো যে কার্বনের মধ্যে প্রথম কার্বনটা ছেড়ে দিয়ে তারপরে যেটা, এটাতে 3টে হাইড্রোজেন, আর এর ক্ষেত্রে এই কার্বনটা ছেড়ে দিয়ে পরেরটাতে 2টো হাইড্রোজেন, একটা কার্বন ছিল। ফলে প্রায়োরিটি অর্ডার কে আগে পাবে, C2H5, তারপরে কি CH3, তারপরে কি হাইড্রোজেন। তাহলে 4টে কার্বন, 4টেতে হাইড্রোজেন 4 নম্বর প্রায়োরিটি পেল। এরপরে তাহলে এই জিনিসটাতে কোনটা 1 2 3 4 সেটা বসিয়ে দিই। তাহলে ওইচটা এখানটা 1 নম্বর, তারপরে C2H5 2 নম্বর, 3 নম্বরে কে উপরে আছে, আর এইটাকে হাইড্রোজেন এখানে 4 নম্বর। এখানে যে নিয়মটা বলা হয়েছিল, 4 নম্বর গ্রুপ যদি ওপর নিচে থাকে ক্লকওয়াইজ হলে আর, এখানে 4 নম্বর গ্রুপ ওপর নিচে না হয় পাশাপাশি হয়েছে, তাহলে উপর নিচে না হয় যদি পাশে হয় তাহলে উল্টোটা হবে, ক্লকওয়াইজ হলে এস হবে। দেখো এটা ক্লকওয়াইজ হয়েছে, তার মানে আর না করে কি করলাম, এস। শুধু এইটা মনে রাখবে, তাহলে যখনই 4 নম্বর গ্রুপ ওপর নিচে বসবে তখন এটা ভাববে, আর যদি তা না হয় উল্টোটা হয় তখন উল্টোটা বসাবে সবসময়। এই একটা হলো কম্পাউন্ড। এরপরে তাহলে এটা এস বেরোলো। এরপরে আর একটা কম্পাউন্ড আমরা করব। আরেকটা কম্পাউন্ড ধরো, এখানে ধরো যে কোনো একটা কম্পাউন্ড ধরো CH3 ধরেই করো,
সি, আচ্ছা এখানে যে এরকম একটা কম্পাউন্ড দেওয়া আছে সেইরকম ভাবে করবো। এখানটা ধরো এইভাবে দেওয়া আছে CH3, আর এখানটা দেওয়া আছে PH ফিনাইল C6H5, আর এখানটাতে বিলোতে একটা আপে একটা আছে, এটাতে আছে OH আর এটাতে আছে CN। তাহলে আগে কি করবো, এটাকে নিচের দিকে আছে এটাকে সোজা করে দেবো। সোজা করে দিলে তাহলে এইভাবে করলাম, এটা এইভাবে হলো, তাহলে এটাকে উপরের দিকে তুলে দিলে CH3টা উপরে যদি হয়, CH3 উপরে, তাহলে PHটা কি হবে নিচে, PH মানে C6H5, যেটা C6H5। আচ্ছা যদি এটাকে এইভাবে ঘুরিয়ে যদি এরকম তুলে দেওয়া হয়, তাহলে এই জিনিসটা এদিকে হচ্ছে না, মানে এইরকম জিনিসটা এই জিনিসটা এদিকে চলে আসছে, এদিকে আসা মানে তাহলে আপে কি আছে OH, তাহলে OHটা কোথায় বসবে, এখানটায় বসবে OH, আর CNটা ওখানে। মানে জিনিসটাকে বলতে যাচ্ছি, এটাকে ধরো সোজা করে দিলে কিরকম জিনিসটা আসতো, উপরে CH3, নিচে PH, আর এই জায়গাটায় CN, আর এই জায়গাটায় কি OH। তাহলে এদিকে এটা আছে, তাহলে CH3 আর PH তো বসে গেল। এবার যেহেতু এটা এদিকে আছে, তাহলে OHটা আপে আছে, তাহলে OHটা এদিকেই বসাতে হবে, আর CNটা আরেকটা দিকে বসে গেল। এরপরে প্রায়োরিটি অর্ডার দেখব। তাহলে এখানে দেখো সবসময় দেখা যাচ্ছে যে তিনটে কার্বন আছে আর আরেকটা O আছে, তাহলে কার্বনের উপরে অক্সিজেন ফার্স্ট, OHটা তাহলে প্রায়োরিটি পেয়েই গেল, এটাতে কোনো অসুবিধা নেই। এক, এবারে CH3 আছে, CN আছে, C6H5 আছে। এগুলোকে একটু ভেঙে দেখো। প্রথমে CN মানে কি, C ট্রিপল বন্ড N। এইখানে একটা কথা আছে ফ্যান্টম অ্যাটম, মানে কি যখনই এই যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে, ওই জিনিসটাকে এই ধরো এই কার্বনটার সঙ্গে কে ট্রিপল বন্ডে আছে, এই N আছে, তো যখনই এটা করবে তাহলে এই কার্বনের সঙ্গে N ট্রিপল বন্ডে আছে, তাহলে একটা N এমনি লিখি, আরও দুটো N কে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে তিনটে জিরো দিয়ে দিই, N লিখে তিনটে এরকমভাবে জিরো দিয়ে দিই। এটা মানে বোঝাতে যাচ্ছে এটাকে বলে ফ্যান্টম অ্যাটম, মানে ট্রিপল বন্ডে আছে, বাস্তবে তো এরকমভাবে দুটো এই যে উপর নিচে দুটো যে N লিখে দিলাম এটা তো নেই, কিন্তু এই ট্রিপল বন্ডে আছে বলে ভেবে নিচ্ছি যে তিনটে বন্ধনী করে আছে, এটা হচ্ছে অরিজিনালটা, আর উপর নিচে দুটো আলাদা আছে। ঠিক একই রকমভাবে এই নাইট্রোজেন ধরলে একটা কার্বনের সঙ্গে বন্ড করে আছে, আর তার নিচে দেখো আর যে দুটো বন্ড, সেটার জন্য এই একটা সি লিখে তিনটে জিরো করে দাও, ফ্যান্টম অ্যাটম একটা কার্বনকে বোঝাচ্ছি, আরেকটা কার্বন লিখে এরকম ভাবে তিনটে জিরো করো। এও হচ্ছে তার মানে এটা হচ্ছে তাহলে ফ্যান্টম অ্যাটমকে বোঝানোর জন্য। তাহলে CN এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে CN এ কি কি লেগে আছে, এই যে CNটা সির সঙ্গে যে বন্ড, তারপরে আছে একটা N, মানে তিনটে N আছে, আর PH বা C6H5টাকে আবার যদি ভেঙে লেখা হয়, তাহলে ওটাকে আবার ভেঙে লিখলে দেখো এইভাবে লেখা যেতে পারে, কার্বন হাইড্রোজেন, এ তো ডবল বন্ড, এটা ডবল বন্ড, এই ডবল বন্ড, তাহলে কার্বন 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 কার্বন, এটা লেগে থাকবে যে এই কার্বন কার্বনের সঙ্গে যেটা লেগে আছে ওইটাই কার্বন দিয়ে। আচ্ছা এবার এইগুলো প্রত্যেকটা কি আছে, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, বাস। তাহলে আমি যদি এই কার্বনটাকে দেখি, এই কার্বনটা দেখলে তাহলে এই ডবল বন্ড আছে মানে কি, এই কার্বনটা আরেকটা এখানে কার্বনের সঙ্গে লেগে আছে, সেই কার্বনটা কি কার্বন, ফ্যান্টম কার্বন, এই জন্য থার্ড ব্র্যাকেট দিলাম, তিনটে জিরো করে দিলাম। তাহলে এই কার্বন সঙ্গে যদি আমি তুলনা করি, এই যে এইটার ক্ষেত্রে এই কার্বনটা দিয়ে যদি তুলনা করি, এটা তো এইভাবে আছে, মানে এই কার্বনটা দিয়ে এই কার্বনের সঙ্গে কি কি লেগে আছে দেখো, 1 2 3, তিনটে কার্বন। আর এই ক্ষেত্রে কি লেগে আছে, এই কার্বনের সঙ্গে তিনটে নাইট্রোজেন। তাহলে অ্যাটমিক নাম্বারের দিক দিয়ে কার্বনের পর নাইট্রোজেন, তাহলে প্রায়োরিটি কে আগে পাবে, এই CNটা আগে প্রায়োরিটি পাবে, ওই C6H5টা পরে প্রায়োরিটি পাবে। বোঝা গেল তো, CNটা, কারণ দেখো এই কার্বনের সঙ্গে তিনটে N লেগে আছে, একটা অরিজিনাল N আর দুটো ফ্যান্টম N। আর এর ক্ষেত্রে কি কার্বনের সঙ্গে একটা কার্বন আর একটা এমনি কার্বন, আর একটা কিছু ফ্যান্টম কার্বন যেটা ডবল বন্ড ছিল, ডবল বন্ডটাকে ভেঙে দিয়ে ওইরকমভাবে লিখেছি। তাহলে N দিয়ে যেটা লেগে আছে সে তার মানে 2 নম্বরে প্রায়োরিটি পাবে। তাহলে 2 নম্বরে প্রায়োরিটি কোনটা পাবে, 2 নম্বরে প্রায়োরিটি পাবে তোমার হচ্ছে CN। 3 নম্বরে প্রায়োরিটি পেলো C6H5 বা PH যেটা। আর 4 নম্বরে দেখো CH3, সির সঙ্গে দিকে তিনটে হাইড্রোজেন, সেখানে তো সির সঙ্গে কার্বন টার্বন লেগেছিল, আর এখানে সির সঙ্গে হাইড্রোজেন, তাহলে নিশ্চয়ই 4 নম্বর।
মানে CH3। তাহলে 1 2 3 4 এখানটা উপরে লিখবি যে প্রায়োরিটি অর্ডার বলে। আচ্ছা, এবার এটাকে করতে গেলে দেখো কীরকম ভাবে করব। চারটে সিএন কত নম্বরে হয়েছে, সিএন হচ্ছে 2, CH3 কত নম্বর 4, আর পিএইচটা কত নম্বর 3, আর ওএইচটা এদিকে 1 নম্বর। তাহলে এইখানে দেখো 4 নম্বর গ্রুপটা উপর নিচে আছে, তার মানে এই নিয়মের মধ্যেই পড়ে যাচ্ছে। তো উপর নিচে থাকলো, এবার 1 2 3 করবো। 1 2 কোথায় আছে, এই দিক থেকে যেতে হবে, আমি এদিক থেকে যাবো না, কারণ এদিক থেকে যেতে গেলে 3-এর উপর দিয়ে 2 যেতে হয়, ওই জন্য ওখান থেকে যাবো না, আমরা যাবো কিরকম 1 2 3। তাহলে 1 2 3, এটা কি হলো ক্লকওয়াইজ হচ্ছে। ক্লকওয়াইজ হলে তাহলে কি হয়, আর যদি উপর নিচে 4 নম্বর গ্রুপ থাকে তাহলে এইটা নোমেনক্লেচার কি হবে, আর হবে। এটা তাহলে আর নোমেনক্লেচার। আশা করি দেখো এটা বোঝা গেল নাকি। উপর নিচে আর 1 2 3 আর এখানে কতগুলো গ্রুপকে দেখো পরপর আমি লিখে দিয়েছি। এইখানে দেখো ফ্লোরিন, আয়োডিন, ব্রোমিন, ফ্লোরিন, ক্লোরিন, এইগুলোকে এক জায়গায় রাখলাম, হ্যালো এক্সট্রাকে, এইগুলো প্রথমে প্রায়োরিটি পাচ্ছে। তারপরে যেগুলো ও দিয়ে শুরু, দেখো অক্সিজেন দিয়ে শুরু, সেইগুলো প্রথম তারপরে প্রায়োরিটি পেলো। তারপরে দেখো এন দিয়ে যেগুলো শুরু সেইগুলো প্রায়োরিটি পেলো। তারপরে কার্বন দিয়ে একবারে দেখো এখান থেকে কার্বন দিয়ে হয়ে গেল এগুলো। তারপরে কি সব কার্বন দিয়ে হলো। এখানে আবার দেখো 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, তারপর CH3। আর ডয়টেরিয়াম আর হাইড্রোজেনের মধ্যে ডয়টেরিয়াম আগে পাবে। যদি আবার একটা মনে রাখবে, আইসোটোপ যদি হয়, যেমন ধরো O16 আর O18, তাহলে প্রায়োরিটি অর্ডারে কি হবে, O18 আগে প্রায়োরিটি পাবে, O16 পরে পাবে। ধরো কোনো একটা যৌগে এইভাবে থাকলো, OH দুটো আছে, একটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ মানে O18 আছে, আর একটা OH এমনি, তার মানে এটা O16 আকারে আছে, এটা O18 আকারে, তাহলে O18টা আগে প্রায়োরিটি পাবে। এইটা একটু শুধু মাথায় রাখবে। আচ্ছা, আর সেই আগের কথাটাই লেখা আছে, 4 নম্বর গ্রুপ উপর নিচে থাকলে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ এস। এবার এই যৌগটাতে দেখো, এই যৌগটাকে আবার ওইরকমভাবে সোজা করে যদি লেখা হয়, দেখো এই জায়গাটাতে কি আছে, তাহলে এরকম সোজা করে যদি লেখা হয় এই হলো, আর এই জায়গাটার কাছে কি আছে, এটা ট্রিপল বন্ড আছে একটা। আচ্ছা, এখানে ট্রিপল বন্ডটা দুটোতে না করে একটাতে করে দাও, এইটাতে ডাবল বন্ড করে দাও। তাহলে এটাতে কি আছে, এটাতে ডাবল বন্ড আছে, আর এটাতে কি আছে, এটাতে ট্রিপল বন্ড আছে। তাহলে আর এইখানটা এটাকে যদি তোলা হয়, উপর দিকে তোলা হলে তাহলে এই যে আপ যেটা, সেটা কি হচ্ছে, যেমন এইখানে থাকলে এইখানে থাকবে, আর বিলোটা কি হবে, সিএনটা নিচের দিকে চলে যাবে, সিএন, আর এই জায়গাটা কি হবে, CH3 হোল 2। আর এই জিনিসটা মানে কি, এটা মানে হচ্ছে এই কার্বনের সঙ্গে ট্রিপল বন্ড CH আছে, ট্রিপল বন্ড CH। আর এই জায়গাটায় মানে কি, কার্বনের সঙ্গে ডাবল বন্ড CH2, আর এখানে একটা হাইড্রোজেন। তাহলে এইভাবে এটা দিয়ে লেগে আছে, জিনিসটা এই হলো। এবার আমার প্রায়োরিটি অর্ডার দেখবো। তাহলে এখানে দেখো এই চারটের মধ্যে এটা কার্বন দিয়ে লেগে আছে, এটা কার্বন দিয়ে, এটাও কার্বন দিয়ে, এটাও কার্বন দিয়ে, তাহলে সবকটা কার্বন দিয়ে। তাহলে প্রথম অ্যাটমটা কার্বন প্রত্যেকে, কিন্তু দ্বিতীয় অ্যাটমে দেখা যাচ্ছে এই জায়গাটায় নাইট্রোজেন আছে, আর এদের ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন মেশানো আকারেই আছে। যাই হোক, কার্বন দিয়ে যেটা নাইট্রোজেনের সঙ্গে যুক্ত, সে তাহলে একে চলে এলো, ওটা আর ভাবার দরকার নেই, তাহলে সিএনটা 1 নম্বরে প্রায়োরিটি পেল। এবার দেখো কার্বন ট্রিপল বন্ড H, এটা একটা আছে, আরেকটা আছে কার্বন, এখানে CH ডাবল বন্ড CH2, এইটা আছে। তাহলে কি আগে প্রায়োরিটি পাবে, এইটাকে যদি ভেঙে লেখা হয়, এটাকে ভেঙে দিলে ট্রিপল বন্ড মানে কি, কার্বন, এই কার্বন এর সঙ্গে একটা হাইড্রোজেন আছে, এই কার্বনের সঙ্গে ট্রিপল বন্ডে আছে, তাহলে একটা বন্ড করে দিচ্ছি অরিজিনাল কার্বন, আর বাকি উপর নিচে দুটো কি করবো, সেই ফ্যান্টম কার্বন করি, কার্বন লিখে 3টে এখানে 0 করে দাও, এই নিচেও 0 3টে করে দিলাম। এটা এইভাবে লেগে আছে। আর এই কার্বনের সঙ্গে সেম এখানেও কি হচ্ছে, এই কার্বন এর সঙ্গে ট্রিপল বন্ডে আছে, মানে কি একটা নিজস্ব কার্বন বন্ড করে থাকবে, আর দুটো ফ্যান্টম কার্বন দিয়ে থাকবে। তাহলে C 3টে ফ্যান্টম কার্বন, এখানেও C 3টে ফ্যান্টম কার্বন। আর এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে কি হবে, এই CH2 দিয়ে যেটা আছে, এটাকে এখানে যদি করি, তাহলে এটাকে যদি করা হয়, তাহলে C বন্ড হয়ে থাকলো, একটা H থাকবে, আর একটা বন্ড হয়ে কার্বনের সঙ্গে থাকলো। এই কার্বনের সঙ্গে আবার কি আছে, দুটো হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন, কিন্তু এই কার্বনের ডবল বন্ড আছে, তার মানে
এই ডবল বন্ড আছে মানে এই কার্বনের সঙ্গে একটা কার্বন আছে যেটা হচ্ছে কি ফ্যান্টম কার্বন, আবার এই কার্বনের সঙ্গে ডবল বন্ড, তার মানে এখানেও একটা কি আছে এর সঙ্গে যুক্ত আছে মানে একটা ফ্যান্টম কার্বন যুক্ত আছে। তাহলে সি ট্রিপল, তিনটে জিরো করে দিলাম ফ্যান্টম কার্বন বোঝানোর জন্য। এবার দেখো ট্রিপলটা যেটা হয়েছে সেটা কি হচ্ছে এই কার্বন থেকে এর পরে যে জিনিস আছে এই কার্বনের যে তিনটে বন্ড, তাহলে সেই তিনটে বন্ডে কার্বন কার্বন কার্বন, তিনটেই কার্বন। আর এর ক্ষেত্রে ডবল বন্ডের ক্ষেত্রে কি হয়েছে এই কার্বনের সঙ্গে যে তিনটে বন্ড বেরিয়ে গেছে তাহলে কার্বন কার্বন, কিন্তু এখানে কি হচ্ছে হাইড্রোজেন, তাহলে নিশ্চয়ই কি হচ্ছে যেটা তিনটে কার্বন আছে সে তার মানে কি হচ্ছে প্রায়োরিটি পেয়ে যাবে আগে, আর যার দুটো কার্বন আছে সে পরে প্রায়োরিটি পাবে, তার মানে ট্রিপল বন্ডটা আগে প্রায়োরিটি পাবে, ডবল বন্ডটা পরে প্রায়োরিটি পাবে। তাহলে এইখানটা কি হচ্ছে সি ট্রিপল বন্ড সিএইচ এটা আগে, তারপরে কি হচ্ছে সিএইচ ডবল বন্ড সিএইচ টু এটা পরে প্রায়োরিটি পেল। এরপরে আরেকটা কি থাকছে, এটা থাকছে, তাহলে এটাকে বাদ দিয়ে দাও এখানটা, আর তাহলে পড়ে থাকছে এই জায়গাটা কি সিএইচ সি, তার সঙ্গে কি আছে দুটো সিএইচ থ্রি, এইভাবে দুটো সিএইচ থ্রি, আরেকটা হচ্ছে এইচ। এবার দেখো তাহলে এখানটায় কি হচ্ছে দুটো সি একটা এইচ, কিন্তু এই জায়গাটা এইখানটার ক্ষেত্রে একটা জিনিস দেখো যেটা ডবল বন্ড হয়েছিল সেটাতেও দুটো সি হয়েছে একটা এইচ হয়েছে, কিন্তু তারপরেও দেখো তার ক্ষেত্রে কি ছিল যে এখানটায় ছিল তারপরে দুটো এইচ আবার সি, আর এক্ষেত্রে দেখো এইটা যাওয়ার পর তারপরে যে এইটা সি মানে কি হচ্ছে এই দুটো সি একটা এইচ হয়ে গেল, তারপরে যা আসবে দেখো সব কি আসবে এইচ আসবে, ফলে প্রায়োরিটি অর্ডারে এ সবসময় কি হবে 4 নম্বরে চলে এলো। তাহলে 1 2 3 4, 4 হচ্ছে কি CH3 হোল 2, তাহলে 1 2 3 4, তাহলে ওই অনুযায়ী যদি বসাই আমরা এবার দেখো 1 নম্বরে কে এলো, 1 নম্বরে হচ্ছে CN। তা আচ্ছা তার আগে একটা জিনিস ওটাকে লিখে নিই কিরকম হবে, তাহলে এটাকে যদি ফিশার প্রজেকশনে লিখবে প্লাস দিয়ে লিখতে হয় তাহলে লম্বালম্বি বসে গেল, তাহলে এই জায়গাটা যেটা ডাবল বন্ডটা আছে সেইটা উপরে থাকবে, তার মানে CH ডবল বন্ড CH2, এইটা উপরে যেটা নিচে ট্রিপল বন্ড মানে C ট্রিপল বন্ড CH, এই জিনিসটা যেটা এইটা, আর যেহেতু এইটা এইদিকে আছে আপনি যেটা আছে এইটা এইদিকে থাকবে CH3 হোল 2, আর থাকলো কি CNটা, তার মানে কোথায় থাকবে CN যেমন বিলোতে মানে ওদিকেই পড়ে থাকবে বাকিটা। তাহলে এবার এখানে 1 2 3 4 করো, 1 2 3 4 করলে কি হবে, তাহলে একে কে আসছে CN দেখো 1, 2 এ কে ট্রিপল বন্ড দিয়ে যে ছিল সে 2, আর ডাবল বন্ড দিয়ে যে ছিল 3, আর এটা হচ্ছে 4, তাহলে 4 নম্বর গ্রুপটা কিন্তু উপর নিচে নেই পাশাপাশি আছে, তাহলে যদি ক্লকওয়াইজ হয় তাহলে হওয়া উচিত ছিল আর না হয়ে এবার কি হবে এস হয়ে যাবে, উপর নিচে থাকলে ক্লকওয়াইজ হলে আর, তাহলে 4 নম্বর গ্রুপ পাশাপাশি আছে যদি 1 2 3 এবার দেখি 1 2 3, তাহলে 1 2 3 হলো কি ক্লকওয়াইজ হলে হওয়া উচিত আর, কিন্তু 4 নম্বর গ্রুপ উপর নিচে না থেকে পাশাপাশি আছে তার জন্য এটা আর না হয় কি হবে এস, এই হচ্ছে RS নোমেনক্লেচার। ভালো করে করবে বুঝতে পারবে আশা করি। এই কম্পাউন্ডের ক্ষেত্রে এই কম্পাউন্ডটাতে তাহলে ওই একই রকম ভাবে এটাকে যদি আপ বিলো করে নিই, এইবার দেখো এখানটায় তাহলে এটাকে উপরের দিকে তুলে দিলে এই জায়গাটা C2H5, এই জায়গাটায় Cl, আর এটাকে যখন উপরের দিকে তুলে দিচ্ছি এই CH3 আর C2H5 আর Cl টা এইরকম জিনিসটা এদিকে আসছে, মানে ইন প্লেনটা যেটা প্লেনে জিনিসটা এদিকে থাকছে বলে ওই জন্য আপে যে আছে মানে এসে সে কোন দিকে থাকবে এইদিকে SH, আর পরে থাকলো ক্লোরিন বলছি, আর পরে থাকলো CH3, তাহলে CH3 এখানে বসলো। এবার প্রায়োরিটি অর্ডার, তাহলে ক্লোরিন দিয়ে লেগে আছে, সালফার দিয়ে লেগে আছে, কার্বন দিয়ে, আর এখানে কার্বন দিয়ে, তাহলে আমরা জানি ক্লোরিন কি হচ্ছে অ্যাটমিক নাম্বারের দিক থেকে ক্লোরিন 17 আর সালফার 16, তাহলে Cl প্রথম, তারপরে SH, তারপরে CH3 তে কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন, আর এখানে কি হচ্ছে C2H5 এর কার্বনের সঙ্গে প্রথম কার্বনের সঙ্গে একটা কার্বন আর দুটো হাইড্রোজেন, কারণ CH এই জিনিসটা কি হচ্ছে এইভাবে থাকবে, তারপরে আবার 3টে হাইড্রোজেন, এই জিনিসটা তো এইটা C2H5 মানে প্রথম কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন আর একটা কার্বন, তার মানে ও আগে চান্স পাবে কারণ এখানে কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন, তাহলে C2H5 তারপরে কি CH3, তাহলে 1 2 3 4 প্রায়োরিটি অর্ডারে, তাহলে ওটাকে যদি বসাই 1 2 3 4 করে
দেখো এখানে ক্লোরিন কোথায় আছে, নিচে, তাহলে এটা 1, SH 2 নম্বরে 2 এখানে, C2H5 হচ্ছে 3 নম্বরে 3, আর CH4 হচ্ছে 4 নম্বরে, তাহলে এ পাশে 1 2 3 4, 1 2 3, 1 2 3 ক্লকওয়াইজ হচ্ছে, ক্লকওয়াইজ হলে হওয়া উচিত আর, কিন্তু 4 নম্বর গ্রুপ যদি ওপর নিচে থাকে, এখানে 4 নম্বর গ্রুপটা পাশাপাশি আছে, তাহলে আর না হয়ে এটা কি হবে, এস, তাহলে এটার নোমেনক্লেচার কি হবে, এস হবে। আশা করি বোঝা গেল। এরপরে আরো একটা কম্পাউন্ড ধরো, ধরো এই জায়গাটাতে দেওয়া আছে C2H5, C2H5, আর এখানটাতে তোমার OH, এটা CH2Br, আর এটাতে CH2CH2Cl এর ক্ষেত্রে। তাহলে এটার ক্ষেত্রে প্রথমে দেখো CH2Br উপরে আর নিচে CH2CH2Cl। এবার প্লেনে যেটা আছে ওদিকে আছে, তাহলে আপে যেটা আছে মানে ওই যে আপে আছে ওইটা ওখানে বসবে আর C2H5টা এখানে বসবে। যদি এইভাবে বসে তাহলে এরপরে দেখো, এরপরে এখানে কে প্রায়োরিটি কোথায় পাবে দেখো, এখানে কার্বন দিয়ে 3টা লেগে আছে আর একটা OH দিয়ে বন্ড করে আছে, OH দিয়ে, তাহলে ও মানে আগে এই 3টে কার্বনের মধ্যে দেখো এটা CH2Br মানে প্রথম কার্বনের পরে ব্রোমিন পেয়ে যাচ্ছি, আবার এখানে প্রথম কার্বনের পরে 2টো হাইড্রোজেন একখানা কার্বন, আর এখানেও প্রথম কার্বনের পরে 2টো হাইড্রোজেন একটা কার্বন, কারণ এই জিনিসটা দেখো এটাকে ভেঙে দিলে কার্বন দুপাশে 2টো হাইড্রোজেন উপর নিচে, আর আবার CH3 কে এইরকম CH3 লেখা হলো, তাহলে এই কার্বনের সঙ্গে কি হচ্ছে উপর নিচে 2টো হাইড্রোজেন আর এই একটা কার্বন, 2টো হাইড্রোজেন একটা কার্বন, তাহলে প্রায়োরিটি অর্ডার যদি আমরা লক্ষ্য করি তাহলে OH এর পর প্রায়োরিটি পাবে কি উপরেরটা, কারণ এখানে তো 2টো হাইড্রোজেনের সঙ্গে ব্রোমিন লেগে আছে, তাহলে CH2Br। আবার এই দুটোর মধ্যে দেখো এখানে প্রথমটা CH2 সঙ্গে এখানে Cl আছে, কিন্তু এখানে CH2 এর পর CH3 আছে, তার মানে দ্বিতীয় কার্বনের সঙ্গে 3টা হাইড্রোজেন, আর এখানে দ্বিতীয় কার্বনের সঙ্গে একটা ক্লোরিন লেগে আছে, তার মানে ও তারপরে স্থান পাবে CH2CH2Cl, তারপরে কি বাকি রয়ে থাকলো যেটা C2H5, তাহলে 1 2 3 4, তাহলে ওই হিসেবে আমরা যদি বসাই তাহলে 1 2 3 4, তাহলে 1 2 3, তাহলে এই দিকে যাবে অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস, কিন্তু 4 নম্বর গ্রুপ পাশাপাশি আছে, তাহলে এটা কি হবে আর হয়ে যাবে, এস না হয়ে আর। এইটা মনে রাখবে যে 4 নম্বর গ্রুপটা যদি আমরা নিয়মটা বলছিলাম যে 4 নম্বর গ্রুপটা ওপরে বা নিচে থাকলে ক্লকওয়াইজ হলে এস, এই আর ক্লকওয়াইজ হলে আর। এখানে দেখো 4 নম্বর গ্রুপটা পাশাপাশি আছে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে, তার মানে হওয়া উচিত ছিল এস, কিন্তু যেহেতু পাশাপাশি থাকার জন্য এটা কি হবে আর হয়ে যাবে। ওপর নিচে থাকলে 4 নম্বর গ্রুপ ওপর নিচে এবং ক্লকওয়াইজ হলে আর হতো, 4 নম্বর গ্রুপ যেহেতু পাশাপাশি আছে এবং অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে ওই জন্য এটা আর হয়ে গেল। এই হলো এর আর এস। এইভাবে বিভিন্ন যৌগগুলোর আর এস বের করবে, পরীক্ষা অনেক সময় আসে এটা।